শান্তিপুরে 2002-এর ভোটার তালিকায় নাম নেই খোদ বিএলওরই। এসআইআর শুরু হতে রাজ্যে ভোটার তালিকা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। নদিয়ার শান্তিপুরে বিএলও ও তার পরিবারের কোনো সদস্যের নাম নেই। শান্তিপুরে 2002-এর ভোটার তালিকায় নাম নেই খোদ বিএলওরই। নদিয়ার শান্তিপুরে বিএলও ও তার পরিবারের কোনো সদস্যের নাম নেই। এসআইআর শুরু হতেই রাজ্যে ভোটার তালিকা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। নদিয়ার শান্তিপুরে বিএলও ও তার পরিবারের কোনো সদস্যের নাম নেই। এসআইআর শুরু হতেই রাজ্যে ভোটার তালিকা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিএলও তো আমি নিজে ইচ্ছা করে হয়নি, অফিস থেকে ধরুন হচ্ছে কিভাবে বিডি অফিস থেকে নাম পাঠিয়েছে, আমাকে তো জিজ্ঞাসা করে বিএলও ডিউটি দেওয়া হয়নি। এবার অফিস থেকে পাঠিয়েছে, আমার নামে এসে এসআই অফিস থেকে আমাকে বললো যে আপনার নামে বিএলওর চিঠি এসছে, অ্যাপ্লিকেশন এসছে, আপনি নিয়ে যান। আমি নিয়ে এসছি, তারপরে তো আর কিছু সেরকম তো কিছু হয়নি। দুদিন আগে যতদূর সম্ভব পরশু দিনকে বিডি অফিস থেকে এরকম আবার একটা নোটিশ করেছে, মানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যে সমস্ত বিএলও তাদের লিস্ট আর কি আবার চেয়েছে, যে কাদের যে সমস্ত বিএলওদের 2002-এ নাম আছে বা তার মা বাবার নাম আছে তার ডিটেলস চেয়েছে, আমি দিয়ে দিচ্ছি। তারা উপর মহলের অফিসার, তারা ইনফর্ম করলে জানালে সেগুলো জানাবো না কেন। নদিয়ার শান্তিপুরে বিএলও এবং তার পরিবারের কোনো নাম নেই। এসআইআর শুরু হতেই রাজ্যে ভোটার তালিকা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। নদিয়ার শান্তিপুরে বিএলও এবং তার পরিবারের কোনো সদস্যের নাম নেই সেই তালিকায়। শান্তিপুরে 2002-এর যে ভোটার তালিকা, সেখানে নাম নেই খোদ বিএলওরই। এসআইআর শুরু হতে রাজ্যে ভোটার তালিকা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। রূপম রায় রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। রূপম, খোদ বিএলওরই নাম নেই ভোটার তালিকায়, কি জানা যাচ্ছে? দেখো ভাস্বতী, তোমাকে জানিয়ে রাখি, এর আগে নদিয়া কৃষ্ণগঞ্জের ঘটনা, এরপরে নদিয়ার শান্তিপুরের যে বেলগড়িয়া 1 নম্বর পঞ্চায়েত, সেখানকারই বাসিন্দা এই ব্যক্তি, যার নাম এখনো পর্যন্ত জানা যাচ্ছে, এই বিএলও যিনি কাজ করেন তার নাম রজনীকান্ত পাল। তিনি এই কালীপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং 185 নম্বর বুথের বিএলও। 2002 সালে তার ভোটার লিস্টে নাম নেই, তিনি কার্যত স্বীকার করেছেন। তবে সব থেকে বড় কথা, তার পরিবারেরও নাম নেই। আর এতে করেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আর তৃণমূলের পক্ষ থেকেও কটাক্ষ করা হয়েছে বিজেপিকে। তবে বিজেপি বলছে যে এই বিএলওরা তৃণমূলের হয়ে কাজ করে এবং বিভিন্ন সময় এসআইআর এর এবং এনআরসির বিরুদ্ধে প্রচার করে। আর তারা এই তৃণমূলের মদতেই এই কাজগুলো করতে পারছে বলে তারা বিজেপি অভিযোগ করছে। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা জানাচ্ছেন, বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ঘটনার পর তিনি যদি এনআরসিতে নাম নথিভুক্ত করেন তাহলে তিনি নাগরিকত্ব পাবেন। অপরদিকে বিএলও কিন্তু জানাচ্ছে যে সে নিজে থেকে আবেদন করেনি, সে বিডিও অফিস থেকে তার নাম পাঠানো হয়েছে, তারপরেই সে এই কাজ পেয়েছে। যদিও বিডিও জানিয়েছে সমস্ত নিয়ম কানুন মেনে করা হয়েছে, তবে নির্বাচন কমিশনের নতুন যে গাইডলাইন, সেই গাইডলাইনে দেখা যাচ্ছে যে এই রজনীকান্ত বাবু তিনি 2002 সালে তার ভোটার লিস্টের নাম নেই, তার পরিবারের নাম নেই। ইতিমধ্যে সমস্ত কিছুই জানানো হয়েছে নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন যা সিদ্ধান্ত নেবে সেটাই দেখার। অপরদিকে তৃণমূল গোটা বিষয়ে তারা কটাক্ষ করেছে বিজেপিকে, জানাচ্ছে যে বিজেপি ভুলভাল কথা বলছে এবং তার সঙ্গে সঙ্গে এনআরসি করা হবে এই এসআইআর এর মধ্যে দিয়ে, এবং নাম যাদের বাদ যাবে তাদের সেই কাজই করছে বিজেপি। তবে তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই চালাবে এবং ব্লক স্তরেও জেলার যে সমস্ত নেতৃত্বরা রয়েছে, ব্লকের নেতৃত্ব রয়েছে, সকলে এই সমস্ত আত্ম মানুষের পাশে থাকবে। যদিও এই ঘটনাকে ঘিরে রীতিমতো এই শান্তিপুরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এখন দেখার পরবর্তীতে নির্বাচন কমিশন কি ব্যবস্থা নেয়। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো রূপম। শান্তিপুরে 2002-এর ভোটার তালিকায় নাম নেই খোদ বিএলওর। আজ এসআইআর শুরু হতে রাজ্যে ভোটার তালিকা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। নদিয়ার শান্তিপুরে বিএলও এবং তার পরিবারের সদস্যদের নাম নেই ভোটার তালিকায়।